Please subscribe my channel and press the bell icon and never miss never update. আসসালামু আলাইকুম, আমি মনিরুল ইসলাম আশিক বলছি, হেড টিচার নৈরপাড়া আদর্শ বিদ্যানিকেতন। আজকে আমরা যে অধ্যায়টা আলোচনা করব সেটা হচ্ছে নবম দশম শ্রেণীর দশম অধ্যায় দূরত্ব উচ্চতা। অ্যাকচুয়ালি দূরত্ব এবং উচ্চতা অধ্যায়টা বুঝতে গেলে খুবই সহজ। এই অধ্যায়টা করতে গেলে আমাদের কিছু নতুন শব্দের সাথে আমাদের পরিচিত হতে হবে। সাধারণত আমরা জানি দূরত্ব কী এবং কি উচ্চতা কী, সেটা আমরা আসলে সবাই জানি, আমি সেটা এক্সপ্লেন করতে হবে না। আমি নতুন কিছু শব্দের সাথে পরিচয় করে দিচ্ছি তোমাদেরকে। এই অধ্যায় করতে হলে আমাদের যেই বিষয়গুলো জানা খুব জরুরি সেই বিষয়গুলো আমি এখানে আলোচনা করছি। প্রথমে আমাদের রয়েছে ভূরেখা, বা এটাকে বলা হয় শয়নরেখাও বলা হয়ে থাকে। ভূরেখা বা শয়নরেখা জিনিসটা কি? ভূরেখা এবং শয়নরেখা হচ্ছে অর্থাৎ ভূমি, আমরা সাধারণত ভূমি চিনি, ভূমিতলে অবস্থিত যে কোনো সরল রেখাই হলো ভূরেখা বা শয়নরেখা। জিনিসটা আমরা যদি একটু বোঝার চেষ্টা করি, ভূমি সাধারণত আমরা বুঝি ভূরেখা, যেমন এখানে আমি যদি এইটা সরল রেখায় আমি অঙ্কন করি, এখানে বিসি, এটা হচ্ছে আমাদের ভূরেখা। অর্থাৎ আমি যদি মাটিতে একটা অঙ্কন করি, একটা দাগ কাটি, সেটা হচ্ছে আমার ভূরেখা। অর্থাৎ আমি যদি কল্পনা করি যে মাটিতে সে যে দাগ দিলাম ভূমি, সেটাকে আমি ধরলাম কি ভূমি। এই ভূমি মানে কি বোঝায়? সাধারণত মাটি বোঝায়, অথবা তোমার একটা ভূমির মধ্যে অর্থাৎ এই একটা সরলরেখা বোঝায়। তো আমরা সেটা ধরে নিতে পারি একটা ভূরেখা, বা সেটাকে বলা হয় কি শয়নরেখা। আমরা আরও জানতে পারবো সাধারণত। তাহলে এখানে আমাদের যে সংজ্ঞাটা দেওয়া আছে, ভূমিতলে অবস্থিত যে কোনো সরল রেখাই হলো ভূরেখা, বা এটাকে অন্য নামে বলা হয় শয়নরেখাও। অনেক জায়গায় ব্যবহার করা হয়, তাই আমি বলে দিলাম। তারপর আরেকটা শব্দ হচ্ছে ঊর্ধ্বরেখা বা উলম্ব রেখা। ঊর্ধ্বরেখা বা উলম্ব রেখা সেটা কি? ভূমিতলের উপর লম্ব যে কোনো সরল রেখাকে ঊর্ধ্ব, বা এটাকে অন্য নামে বলা হয় উলম্ব রেখা বলে। অর্থাৎ ঊর্ধ্বরেখাটাকে আরেক নাম আছে, এটা আরেকটা নাম কি? উলম্ব রেখা। তাহলে উলম্ব রেখাটা কোনটা? দেখো, আমাদের যে ভূমি দাগটা কাটলাম, এই যে বিসি, আমাদের ভূমি দাগটা কাটলাম, ভূমির সাথে যে রেখাটা অঙ্কন করলাম তার উপরে বরাবর যেটা অঙ্কন করা হয় লম্ব, সেটাকে বলা হয় আমাদের ঊর্ধ্বরেখা অথবা উলম্ব রেখা বলা হয়। এখানে এ বি হচ্ছে আমাদের ঊর্ধ্বরেখা অথবা উলম্ব রেখা, আর আমাদের বিসি হচ্ছে কি ভূরেখা। ভূমির সাথে যে দাগটা কাটলাম সেটা হচ্ছে আমাদের ভূরেখা, এবং কি ভূমির উপরে ভূমিতলের উপর লম্ব যে কোনো সরলরেখা, যেই সরলরেখাটা আঁকলাম, এইটা হচ্ছে আমাদের কি ঊর্ধ্বরেখা, বা এটাকে আমরা লম্ব বলে থাকি অনেক সময়। ঊর্ধ্বরেখা, উলম্ব রেখা, অথবা এটাকে আমরা লম্ব বলে থাকি। আর ভূরেখাকে আমরা বলি শয়নরেখা, ভূরেখা, এবং কি ভূমিও আমরা বলে থাকি। এটাকে মনে রাখবা কথাগুলো। তাহলে আমাদের দুইটা শব্দের সাথে আমরা খুব ভালোভাবে পরিচিত হলাম। সেটা হচ্ছে আমাদের ভূরেখা, এটার অন্য নাম হচ্ছে শয়নরেখা, আরেকটা হচ্ছে কি ঊর্ধ্বরেখা, আরেকটা হচ্ছে ঊর্ধ্বরেখার অপর আরেকটি নাম হচ্ছে উলম্ব রেখা। আমাদের আরেকটি শব্দ জানতে হবে সেখানে, সেটা হচ্ছে আমাদের উলম্ব তল। উলম্ব তল জিনিসটা কি? উলম্ব তল, আচ্ছা, তল বলতে আমরা জানি, যেমন আমি যদি একটা এই যে কলমটা রাখলাম, এখানে কলমটা কিন্তু একটা জায়গা দখল করছে, অর্থাৎ একটা তল আছে। এটা যে জায়গাটা দখল করছে সেটা হচ্ছে তার তল। আমরা টেবিলের উপর যদি একটা বই রাখি, সেই বইটা যে পরিমাণ জায়গা দখল করছে সেটা হচ্ছে সেই বইটার তল। তাহলে তোমরা কথাটা বুঝতে পারছো যে উলম্ব তলটা কি। আমি সংজ্ঞাটাকে বলি, ভূমিতলের উপর লম্বভাবে অবস্থিত পরস্পরচ্ছেদী ভূরেখা ও ঊর্ধ্বরেখা একটি তল নির্দিষ্ট করে, এই তলকে উলম্ব তল বলে থাকে। তাহলে এই যে আমি মনে করো এই একটা ভূরেখা আঁকলাম, একটা ঊর্ধ্বরেখা আঁকলাম, তাহলে কি সেটা যদি আমি ভূমির উপর এইভাবে খারাপভাবে রাখি, সেটা কি একটা জায়গা দখল করবে না? যেই জায়গাটা দখল করবে সেই জায়গাটা হচ্ছে আমাদের উলম্ব তল। তাহলে এখানে এই যে এ বি সি যে একটা জায়গা দখল করছে, এই তলটি হচ্ছে ভূমির উপর লম্ব আছে, যা একটি উলম্ব তল।
এবিসি একটি এবিসি তলটি ভূমির উপর লম্ব যা উলম্ব তল নির্দেশ করে। যে জায়গাটা দখল করছে সেটা হচ্ছে আমাদের উলম্ব তল। আশা করি তোমাদের এইগুলো আর সমস্যা হবে না। যদি তোমরা তোমাদের বইতে খুব ভালোভাবে এগুলো দেওয়া আছে, আমি তারপর তোমাদের জন্য একটু সাজাইছি ছোটো করে। তোমরা যদি তোমাদের বইয়ের দশম অধ্যায়টা যদি একটু রিং বা পড়ো প্রথম দিকে, তাহলে তোমাদের জিনিসগুলো আরও ক্লিয়ার হয়ে যাবে। তারপর আমাদের এই অধ্যায়ে আরও কিছু জিনিস লাগবে, যেটা হচ্ছে উন্নতি কোণ এবং কি অবনতি কোণ। উন্নতি কোণ এবং কি অবনতি কোণ। উন্নতি কোণটা জিনিসটা কি? অর্থাৎ আমি যদি এই যে আমি এখানে ভূমির সাথে একটা দাগ কাটলাম, একটা সরলরেখা অঙ্কন করলাম, যে ভূমির সমান্তরালে যে একটা দাগ কাটলাম, অর্থাৎ ভূমি থেকে উপরের দিকে যেই কোণটা উৎপন্ন হয়েছে সেটা হচ্ছে আমাদের উন্নতি কোণ। আর হচ্ছে ভূমি থেকে নিচের দিকে যে কোণটা উৎপন্ন করছে সেটা হচ্ছে আমাদের অবনতি কোণ। তাহলে আমরা যদি সংজ্ঞায় বলি, দেখো, ভূতলের উপরের কোনো বিন্দু ভূমির সমান্তরালে রেখার সাথে যে কোণ উৎপন্ন করে তাকে উন্নতি কোণ বলা হয়। তাহলে আমরা কি বললাম, যে ভূমির সমান্তরালে যে কোনো বিন্দু যে কোণটা উৎপন্ন করে সেটা হচ্ছে আমাদের উন্নতি কোণ। তাহলে অবনতি কোণটার সংজ্ঞাটা হবে কি? এর বিপরীত হবে, শুধুমাত্র হবে কি, ভূতলের উপরের জায়গায় শুধু হবে কি নিচে। ভূতলের নিচের কোনো বিন্দু ভূমির সমান্তরালে রেখার সাথে যে কোণ উৎপন্ন করে তাকে উন্নতি যা কি হবে অবনতি কোণ বলা হয়ে থাকে। তাহলে জিনিসটা ক্লিয়ার। অর্থাৎ ভূমির সমান্তরালে উপরের দিকে যে বিন্দুটা কোণ উৎপন্ন করে সেটা হচ্ছে উন্নতি কোণ, আর নিচের দিকে যেটা হবে সেটা হচ্ছে অবনতি কোণ। তাহলে আমি আশা করি যে উন্নতি কোণ এবং অবনতি কোণটা তোমাদের কাছে ক্লিয়ার হয়ে গেছে। আমাদের এই অধ্যায়ে আরও যে জিনিসগুলো লাগবে, আমাদের এই অধ্যায়ে আসলে চিত্র অঙ্কন করতে হয়। যে চিত্রগুলো অঙ্কন করতে 3টা চিত্র আমাদের বেশিরভাগ কাজে আসে, যেটা হচ্ছে 30 ডিগ্রি, 45 ডিগ্রি এবং কি 60 ডিগ্রি। আমাদের 3টা চিত্র অঙ্কন করতে হয়, সেটা আমরা অঙ্ক করার ক্ষেত্রে আঁকবো। এখন তারপর তোমাদের একটু ধারণা দিয়ে দিচ্ছি। যেমন আমি যখন 30 ডিগ্রি কোণ অঙ্কন করব, তখন আমার ভূমি থেকে আমার লম্বটা হবে কি ছোট হবে, অর্থাৎ আমার ভূমিটা হবে বড়, লম্বটা হবে ছোট। তাহলে ভূমি থেকে লম্বটা হবে ছোট। আমি যখন 45 ডিগ্রি কোণ উৎপন্ন করব, তখন আমাদের ভূমি এবং লম্ব দুইটাই কি হবে? সমান হবে। ভূমি এবং লম্ব হবে সমান। কোন ক্ষেত্রে? 45 ডিগ্রি কোণ যখন আমি অঙ্কন করব, তখন আমার ভূমি এবং লম্ব কি হবে? সমান হবে। তারপর আসি 60 ডিগ্রি কোণ যখন অঙ্কন করব, তখন আমার লম্ব হবে বড় এবং কি ভূমি হবে ছোট। লম্ব হবে বড়, ভূমি হবে ছোট। এই যে চিত্র দ্বারা বোঝায় আমাদের লম্বটা বড় হবে, ভূমিটা ছোট হবে। এখানে হচ্ছে ভূমি হবে 45 ডিগ্রি ক্ষেত্রে ভূমি এবং লম্ব হবে তোমার সমান। আর 30 ডিগ্রি ক্ষেত্রে কি হবে? ভূমি হবে বড়, লম্ব হবে ছোট। আশা করি বন্ধুরা তোমাদের সমস্যা হবে না এই জিনিসগুলোর ক্ষেত্রে। আমাদের আর অল্প কিছু জিনিস লাগবে। প্রয়োজনীয় কিছু সূত্র আছে আমাদের। যেমন আমরা সাইন থিটা, কস থিটা, ট্যান থিটা, কসেক থিটা, এগুলোর বরাবর আমরা কী জানি? এগুলো হচ্ছে ত্রিকোণমিতি অনুপাত। তোমাদের ত্রিকোণমিতি অনুপাতের অধ্যায়ে এই সূত্রগুলো রয়েছে খুব ভালোভাবে। তো আমি চেষ্টা করব এগুলো একটু ভালোভাবে বুঝিয়ে দেওয়ার জন্য। যেমন সাইন থিটা মানে কি বোঝায়? এই যে চিত্রটা কেন অঙ্কন করলাম, সাইন থিটা মানে কি? লম্ব বাই অতিভুজ। তাহলে যখন সাইন থিটা আসবে, তখন আমরা চিত্র দেখে কি করব? এই যে লম্ব বাই অতিভুজ, এই সাইন থিটা মানে সম্পর্ক কি চিত্রের সাথে? লম্ব বাই অতিভুজ। তাহলে আমি পাশাপাশি কেন লিখলাম? এই যে সাইন থিটার পরে কোসেক থিটা কেন লিখলাম? কারণ সাইনের বিপরীত হচ্ছে কে? কোসেক। তাহলে সাইন থিটার সমান যে লম্ব বাই অতিভুজ হয়, তাহলে কোসেক থিটা তারপরে সাইনের বিপরীত হবে অতিভুজ বাই লম্ব, সাইনের বিপরীত। তারপর আসে কস থিটা সমান হয় কি? ভূমি বাই অতিভুজ। কি? ভূমি বাই অতিভুজ। তাহলে ভূমির যে কস থিটার বিপরীত অনুপাতকে সেক থিটা হচ্ছে কি? কস থিটার বিপরীত অতিভুজ বাই ভূমি। কি? অতিভুজ বাই ভূমি। আমরা নিচে চিত্রের মধ্যে কোনটা লম্ব, কোনটা অতিভুজ, কোনটা
লম্ব সেটা আমি ধরতে পারছি। আমি তারপরে বলে দিই আমি লম্ব কোনটা ধরবো, অর্থাৎ আমার যেই জায়গায় কোণ উৎপন্ন হবে তার বিপরীত বাহুটাই হচ্ছে আমাদের কি লম্ব, বিপরীত বাহুটা কি হচ্ছে আমাদের লম্ব। আচ্ছা, তারপর আসি ট্যান থিটা। ট্যান থিটা সমান সমান কি লম্ব বাই ভূমি, লম্ব বাই ভূমি। ট্যান থিটা সমান সমান কি লম্ব বাই ভূমি। আচ্ছা, তাহলে ট্যানের বিপরীতকে, ট্যানের বিপরীত অনুপাত হচ্ছে কট থিটা। তাহলে ট্যানের বিপরীত কট, কট হচ্ছে কি ভূমি বাই লম্ব, তাহলে ওই যে ভূমি বাই লম্ব, উপরটা নিচে গেছে নিচেটা উপরে গেছে, এই জন্য আমি পাশাপাশি লিখছিলাম জিনিসগুলো। আচ্ছা, এইগুলো মনে রাখার আরও কিছু সহজ টেকনিক আছে তোমাদের, যদি তুমি তিনটা বাইর করতে পারো। আমি কি লিখছি এখানে এক নম্বরে, সাগরে লবণ অনেক। সাগরে লবণ অনেক এর মানে কি, সাগর দ্বারা বোঝে সাইন থিটা, আর লবণ মানে বোঝে কি লম্ব, আর অনেক মানে কি অতিভুজ। তাহলে সাগরে লবণ অনেক এই দ্বারা কি তুমি কি বোঝায়, সাগর, সাগর হচ্ছে সাইন থিটা, আর লম্ব বাই অতিভুজ। লম্ব হবে উপরে, লম্ব হবে উপরে, ভূমি হবে নিচে, অতিভুজ হবে নিচে। ক্লিয়ার জিনিসটা? তারপর আছে কবরে ভূত অনেক, এর মানে কি কবরে, কবর মানে কি কস থিটা, আর ভূত মানে ভূমি, আর হচ্ছে অনেক মানে হচ্ছে অতিভুজ। তাহলে সহজে তুমি মনে রাখতে পারো কবরে ভূত অনেক মানে কি, কবরে হচ্ছে কস থিটা আর ভূমি বাই অতিভুজ, ভূমি হবে উপরে আর অতিভুজ হবে নিচে। তারপর হচ্ছে টেরা লম্বা বুধ। টেরা লম্বা বুধ। টেরা মানে কি ট্যান থিটা, লম্ব মানে লম্বা মানে কি লম্ব, আর বুধ মানে কি ভূমি। তাহলে আমি যদি তিনটা জিনিস মনে রাখতে পারি, সাগরে লবণ অনেক, কবরে ভূত অনেক, টেরা লম্বা বুধ, এই তিনটা জিনিস মনে রাখলে আমার এই সূত্রগুলো আসলে অতি সহজে মনে থাকে। এগুলো তুমি যদি মুখস্থ করতে যাও তাহলে তোমার কি অনেক পরীক্ষার হলে গিয়ে বা তোমার যে কোনো মুহূর্তে তুমি ভুলে যাওয়ার সম্ভাবনা বা তোমার ভুল হওয়ার সম্ভাবনা থাকে। তাহলে আমি তো কসেকগুলো লিখলাম না বা সেকেরগুলো লিখলাম না, কটেগুলো কেন লিখলাম না, তুমি যদি সাইন থিটাটা বাইর করতে পারো, সাইনের বিপরীতকে কসেক, আর কসেকটা বাইর করতে পারলে তোমার, কসেকটা তো আমি দিছি কবরে ভূত অনেক, তাহলে কসের বিপরীতকে। এর আগে টিউটোরিয়ালে তোমাদেরকে নবম দশম শ্রেণীর যে দূরত্ব উচ্চতা অধ্যায়টায় কিছু বেসিক জিনিস নিয়ে বা থিওরি নিয়ে তোমাদেরকে সাথে আলোচনা করেছিলাম। তোমরা যদি সেই বেসিক বা থিওরি জিনিসগুলো ভালো করে দেখে থাকো বা বুঝে থাকো, তাহলে আমরা অঙ্কগুলো করতে আমাদের কোনো সমস্যা হবে না। আমরা আজকে নিয়ে এসেছি আমরা এই নবম দশম শ্রেণীর দূরত্ব উচ্চতার যে মেইন বইয়ের যে অঙ্কগুলো, সেই অঙ্কগুলো সমাধান করার চেষ্টা করব, খুব সহজভাবে বোঝানোর চেষ্টা করব। যদি তোমাদের কোনো সমস্যা থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে আমাকে বলবা, এবং কি আমি ভিডিও ডিসক্রিপশনে আমার নাম্বার এবং কি আমার ফেসবুক লিঙ্ক আমি দিয়ে দিব। যদি তোমাদের কোনো আমার সাথে যোগাযোগ বা তোমাদের কোনো প্রশ্ন থাকে তাহলে তোমরা অবশ্যই আমাকে নক করবা। আশা করি আমরা সরাসরি অঙ্কের দিকে চলে যাচ্ছি। তো আমি তোমাদের জন্য একটা, যে তোমাদের বইয়ের 10 নম্বর অঙ্কটা, একটি মিনারের পাদদেশ থেকে কিছু দূরে একটি স্থানে মিনারটির শীর্ষের উন্নতি 30 ডিগ্রি এবং মিনারটির উচ্চতা 26 মিটার হলে মিনার থেকে ওই স্থানটির দূরত্ব নির্ণয় করো। তাহলে আমরা সেটা সরাসরি সমাধান চলে যাই। আমরা সবসময় এই অধ্যায়ের অঙ্কগুলো করার ক্ষেত্রে আমরা প্রশ্নের সাথে পড়ে আমি চিত্র অঙ্কন করার চেষ্টা করব। দেখো আমাদেরকে বলছে একটি মিনারের কথা বলছে, যে আমরা কল্পনা করে নিই একটি মিনার আছে আমাদের, একটি মিনার কেমন হয়, মিনার অবশ্যই সেটা খাড়াভাবে হয়, সেটা হতে পারে টাওয়ার, কোনো পিলার বা মানে এভাবে একটা খাড়াভাবেই হবে। এবং কি যেহেতু এত কিছু চিন্তা না করে, দেখো এখানে তোমার কি বলছে কি 30 ডিগ্রি কথা বলছে, বা 30 ডিগ্রি কোনটা চিত্রটা আমরা অঙ্কন করলেও করতে পারি। তাহলে বলছে একটি মিনারের পাদদেশ থেকে, তাহলে একটি মিনার আমরা ধরে নিই এটা হচ্ছে এ, মিনারের একটা হচ্ছে এ এবং কি একটা হচ্ছে বি। তাহলে আমরা ধরে নিলাম যে এ হচ্ছে মিনারের শীর্ষবিন্দু এবং কি বি হচ্ছে মিনারের পাদবিন্দু, যেটা ভূমির সাথে যেটা নিচে থাকে সেটা হচ্ছে পাদবিন্দু। তাহলে বলছে আমরা ধরে নিলাম কি এ হচ্ছে শীর্ষবিন্দু এবং কি বি হচ্ছে পাদবিন্দু। তাহলে পাদবিন্দু থেকে বলছি মিনারের পাদদেশ থেকে বা পাদবিন্দু বা পাদদেশ থেকে কিছু দূরে, অর্থাৎ কিছু দূরে ধরলাম এই পাদদেশ থেকে কিছু দূরে শীর্ষের উন্নতি কোণ, অর্থাৎ শীর্ষের সাপেক্ষে শীর্ষের উন্নতি কোণ হচ্ছে কত 30 ডিগ্রি, শীর্ষের সাপেক্ষে
এটা হচ্ছে উন্নতি কোণটা, হচ্ছে উন্নতি কোণটা। এই যে আমরা উন্নতি কোণ কী শিখছিলাম, উন্নতি কোণ হচ্ছে ভূমির সাথে যেটা উপর দিকে কোণ উৎপন্ন করবে, অর্থাৎ এই কোণটা, সেটা হচ্ছে আমাদের উন্নতি কোণ। তাহলে এটা হচ্ছে কত ডিগ্রি, 30 ডিগ্রি। শীর্ষের উন্নতি কোণ 30 ডিগ্রি এবং মিনারের উচ্চতা হচ্ছে কত, 26 মিটার। মিনারের উচ্চতা কত, এই যে এ বি হচ্ছে মিনারের কি উচ্চতা না, এটা হচ্ছে কত, 26 মিটার। 26 মিটার, 26 মিটার। 26 মিটার হলে মিনার থেকে ওই স্থানটির দূরত্ব নির্ণয় করা, অর্থাৎ মিনার থেকে যে বি বিন্দু থেকে এটাকে দিলাম সি, মিনার থেকে ওই স্থানটির দূরত্ব নির্ণয় করা, অর্থাৎ বিসি এইটা কতটুকু আছে, যদি উচ্চতা 26 মিটার হয় তাহলে এই বিসি বাহুটা কতটুকু আছে সেটা হচ্ছে এই দূরত্বটা আমাদেরকে নির্ণয় করতে হবে। তাহলে তোমাদেরকে আমি যখন বেসিক অঙ্কগুলো করাইছিলাম তখন দেখো একটা জিনিস খেয়াল করছো কিনা, এখানে চিত্র থেকে পাই আমরা এই যে এ বি সি হতে পাই ত্রিভুজ এ বি সি, এখানে এ বি সি হতে পাই ABC হতে পাই কি পাই, ABC হতে পাই আমরা হচ্ছে AB সমান সমান কত কত আছে, AB সমান সমান কত দেওয়া আছে, AB সমান সমান 26 মিটার। 26 মিটার, AB সমান সমান দেওয়া আছে 26 মিটার। এবং আমাদের এই যে থিতার মানটা, অর্থাৎ থিতা সমান সমান দেওয়া আছে আমাদের কত, থিতার মানটা, থিতার মান হচ্ছে এটা কত ডিগ্রি, 30 ডিগ্রি দেওয়া আছে আমাদের। আর হচ্ছে আমাদের বিসি বাহুটা বাইর করতে হবে, কি কোন বাহুটা বাইর করতে হবে, বিসি, অর্থাৎ বিসি বাহুটা কতটুকু এটা আমাদেরকে বাইর করতে হবে। সো তাহলে এখানে এই চিত্র থেকে, এই চিত্রের মধ্যে কি কি সম্পর্কে আমাদেরকে উচ্চতা দেওয়া আছে, এই উচ্চতা দেওয়া আছে কত, 26 মিটার। বাইর করতে হবে কোনটা, ভূমি, অর্থাৎ আমাদের লম্ব দেওয়া আছে, ভূমি বাইর করতে হবে। তাহলে সম্পর্ক কোনটার মধ্যে, এই চিত্রের মধ্যে সম্পর্ক হচ্ছে আমাদের ভূমি এবং লম্বের মধ্যে, লম্ব এবং ভূমির মধ্যে সম্পর্ক। এখন ত্রিকোণমিতি অনুপাত খেয়াল করো তো একটু তোমরা, লম্ব এবং ভূমির মধ্যে সম্পর্ক কোন ত্রিকোণমিতিকটা তোমার কি মনে আছে, সাগরে লবণ অনেক মানে কি, সাইন থিটা সমান সমান, সাইন থিটা সমান সমান লম্ব বাই ভূমি, লম্ব বাই ট্যান থিটা সমান সমান লম্ব বাই ভূমি, ট্যান থিটা সমান সমান লম্ব বাই ভূমি, সাইন থিটা না, ট্যান থিটা সমান সমান লম্ব বাই ভূমি, লম্ব বাই ভূমি। তাহলে এই ত্রিকোণ অনুপাত থেকে আমরা পাই কি, ট্যান থিটা সমান, যেহেতু এই দুইটার মধ্যে সম্পর্ক, এই দুইটার মধ্যে সম্পর্ক কি, লম্ব বাই ভূমি। তাহলে লম্ব বাই ভূমি মানে কি হচ্ছে ট্যান থিটা, তাহলে আমরা লিখে পেলাম ট্যান থিটা সমান সমান লম্ব বাই ভূমি। তাহলে ট্যান থিটা, লম্ব কত, লম্ব হচ্ছে কোনটা, এটা লম্ব হচ্ছে কি এ বি, তাহলে লম্ব কত কত হচ্ছে এ বি, আর আমাদের ভূমি হচ্ছে কত, ভূমি হচ্ছে বি সি, বি সি। তাহলে ট্যান থিটা, ট্যান থিটার মান কত বলছিলাম, থিটার মান যেহেতু এখানে চিত্রের মান যত দেওয়া আছে কত, 30 ডিগ্রি, থিটার মান কত 30 ডিগ্রি, থিটার মান কত 30 ডিগ্রি, 30 ডিগ্রি। আর হচ্ছে এবির মান কত, এবি হচ্ছে কি লম্ব, এবি সমান কি লম্ব মান কত, এবির মান হচ্ছে 26 মিটার। আর হচ্ছে আমাদের বিসি বাইর করতে হবে, বিসি বাইর করতে হবে। তাহলে 30 ডিগ্রির মান কত, 30 ডিগ্রি মান হচ্ছে 1/√3, 1/√3 এবং কি 26 মিটার বাই বিসি, বিসি। তাহলে দেখো এটা এখন আমরা কি করতে পারি, এখানে আমরা জানি কি, যদি কোনো অঙ্কের মধ্যে মনে করো 1/2 সমান সমান 1/3, যদি এরকম দুইটা ভগ্নাংশ আকারে থাকে এবং মধ্যখানে যদি সমান সমান চিহ্ন থাকে, তাহলে আমরা সেটাকে কোণাকোণি গুণ করতে পারি, কি করতে পারি, কোণাকোণি গুণ, ট্রাইগোনাল মাল্টিপ্লিকেশন করতে পারি আমরা। আর হচ্ছে যদি আমাদের 1/2 এখানে যোগ অথবা বিয়োগ থাকে, তাহলে আমরা কি করতে পারি, সেটা লসাগু করতে পারি, লসাগু করতে হর দ্বারা ভাগ লব দ্বারা গুণ। আচ্ছা, এখানে যেহেতু সমান সমান চিহ্ন রয়েছে, তাহলে আমরা কি করতে হবে, আমরা এখানে করতে হবে কোণাকোণি গুণ করতে হবে, তো এটার সাথে এটা গুণ, এটার সাথে এটা গুণ। তাহলে বিসি আমাদের মান বের করতে হবে, কার, বিসি এর মান বের করতে হবে। তাহলে আমরা বিসিটা আগে নিয়ে নিই, বিসি এ কে বিসি, বিসি দ্বারা বিসিকে গুণ করলে কি হয়, বিসি এ কে বিসি, আর √3 দ্বারা 26কে গুণ করলে কী হয়, 26 গুণ √3,
26 গুণ √3। আচ্ছা, তাহলে বিসি সমান সমান 26 গুণ √3 মান কত? √3 মান হচ্ছে 1.732 আর সামথিং আরও কিছু আছে, 0.5 আছে। আচ্ছা, তাহলে এই যে বিসি সমান সমান এই দুটোটা যদি গুণ করি আমরা, বিসি সমান সমান আমরা যদি দুটো গুণ করি 26 গুণ 1.732 তাহলে আমাদের মানটা কত আসে? আমাদের মানটা আসে হচ্ছে আমাদের 45.032। বিসি সমান সমান 45.033। এখানে বিসির মানটা 3 গড় নিলে হবে, এই যে √3 মানটা 3 গড় নিলে হবে, ঠিক আছে। তাহলে আমাদের কি বিসির মান কত বাড়িয়েছে? তার মানে আমাদের এই জায়গাটা চাইছে আমাদের, তার মানে সুতরাং আমাদের এই মানটা কত? বিসিটা কত হচ্ছে? 45.023। এটাই আমাদের আনসার। কেমন? আমরা এখন 11 নম্বর অঙ্কটি করব। 11 নম্বর অঙ্কটিও প্রায় সেম, একটু শুধু বেশ কম। তোমরা যদি প্রশ্নগুলো বুঝতে পারো, প্রশ্নগুলো বুঝে তুমি তোমার চিত্রটা কোনো ঠিকমতো অঙ্কন করতে পারো, দেন আমি আশা করি তোমরা অঙ্কতে তোমাদের কোনো সমস্যাই হবে না। আমরা প্রশ্নটা দেখতেছি, একটি গাছের পাদদেশ থেকে 20 মিটার দূরে ভূতলের কোনো বিন্দুতে গাছের চূড়ার উন্নতি কোণ 60 ডিগ্রি। 60 ডিগ্রি হলে গাছটির উচ্চতা নির্ণয় করো। গাছটির উচ্চতা নির্ণয় করতে হবে। সবসময় চিত্রটা আঁকবো এবং কি আমাদের কাছে কী চাইছে সেটা আমরা আসলে বাইর করার চেষ্টা করব। তো আমরা এই প্রশ্নে আমরা যে প্রশ্নটার অনুযায়ী আমরা চিত্রটা অঙ্কন করে ফেলি। বলছে একটি গাছ, তাহলে আমরা গাছটা কল্পনা করি। এ বি হচ্ছে একটি গাছ, এ বি হচ্ছে একটি গাছ। গাছের পাদদেশ, তাহলে এ হচ্ছে কি গাছের শীর্ষ মানে আগা, আর বি হচ্ছে গাছের পাদদেশ মানে কি গাছের গোড়া। তাহলে বলছে কি গাছের পাদদেশ থেকে 20 মিটার দূরে ভূতলের কোনো বিন্দুতে, তার মানে কি গাছের পাদদেশ থেকে 20 মিটার দূরে, ক মিটার আমরা দৌড় বলছে 20 মিটার, যেহেতু 60 ডিগ্রি বলছে এটা 20 মিটার দূরে, তার মানে এটা কত মিটার? এটা হচ্ছে 20 মিটার দূরে, 20 মিটার দূরে ভূতলের কোনো বিন্দুতে, এই যে ভূতল মানে কি এই সরলরেখাটা, অর্থাৎ ভূতলের কোনো বিন্দুতে গাছের চূড়ার উন্নতি কোণ। গাছের চূড়া মানে কি গাছের আগাটা, গাছের চূড়া মানে গাছের শীর্ষবিন্দু, গাছের চূড়া, গাছের আগা একই জিনিস। গাছের চূড়ার উন্নতি কোণ, উন্নতি কোণ কোনটা? আমরা উন্নতি কোণ পড়ছি থিওরিতে, অর্থাৎ কোনো সমান্তরাল সরলরেখার উপর দিকে যেটা কোণ উৎপন্ন করে সেটা হচ্ছে উন্নতি কোণ। উন্নতি কোণ তাহলে শীর্ষের সাপেক্ষে ভূতলের সাথে সে উন্নতি কোণ কত ডিগ্রি? 60 ডিগ্রি। 60 ডিগ্রির ক্ষেত্রে আমাদের লম্ব এবং ভূমি কি হয়? একই সমান হয়ে থাকে না, সরি, আমাদের লম্ব বড় হবে, ভূমি হবে ছোট। যদিও এটা দেখতে একই রকম দেখা যায়, লম্ব হবে কি? লম্ব হবে বড়, ভূমি হবে ছোট। তো আমরা চিত্র অঙ্কন করে ফেললাম 60 ডিগ্রির। তো এই চিত্র থেকে আমরা কি পাই? এই যে এ বি সি দিই আমরা, তাহলে আমাদেরকে নির্ণয় করতে হবে গাছের উচ্চতা নির্ণয় করা, অর্থাৎ এইটা উচ্চতা নির্ণয় করতে হবে, এই জিনিসটা আমাদেরকে নির্ণয় করতে হবে। এই উচ্চতাটা কত? তাহলে আমরা এ বি সি হতে পাই চিত্র হতে পাই ত্রিভুজ এ বি সি, এর মধ্যে পাই এটা হতে পাই কি আমাদের বিসি সমান সমান কত দেওয়া আছে? বিসি সমান সমান পাইছি কত? 20 মিটার। ক মিটার? 20 মিটার। বাহুটা কত? 20 মিটার। 20 মিটার। এবং আমাদের এই যে কোণটা কত? থিটা মানটা হচ্ছে আমাদের
60 ডিগ্রি। তাহলে কত ডিগ্রি? থিতার মানটা কত? 60 ডিগ্রি। আমাদের বাইর করতে হবে কি? উচ্চতা বাইর করতে হবে, মানে কি এই যে গাছের উচ্চতাটা বাইর করতে হবে, যে এ বিটা কত, এ বি সমান সমান ওয়াট কত, ঠিক আছে? তাহলে আমরা সরাসরি অঙ্কতে চলে যাই। তাহলে আমরা যেহেতু পেয়ে গেলাম, তাহলে দেখো একটা জিনিস খেয়াল করো, আমাদের ভূমি দেওয়া আছে 20 মিটার এবং কি আমাদের উচ্চতা দেওয়া নাই। তাহলে ভূমি দেওয়া আছে, উচ্চতা বাইর করতে হবে। তাহলে ভূমি আর উচ্চতার মধ্যে সম্পর্কটা কি? তাহলে লম্ব আর ভূমির মধ্যে সম্পর্ক কি? ট্যান থিটা, তাই না? ট্যান থিটা সমান লম্ব বাই ভূমি। তাহলে এই চিত্র দেখে আমরা পাই কি? ট্যান থিটা। কি পাই? ট্যান থিটা পাই। ট্যান থিটা সমান সমান কত? লম্ব বাই ভূমি, লম্ব বাই ভূমি। সো ট্যান থিতার মান কত? থিতার মান 60 ডিগ্রি। এই যে থিতার মান কত? 60 ডিগ্রি, মানে কোনটা কত? 60 ডিগ্রি। তাহলে থিতার মান কত? 60 ডিগ্রি। আমাদের লম্ব কত? লম্ব হচ্ছে কে? এ বি। লম্ব হচ্ছে এ বি। তাহলে সুতরাং আমরা এ বিটা লম্ব হচ্ছে আমাদের এ বি, আর ভূমি হচ্ছে আমাদের কত? ভূমি হচ্ছে বিসি। ভূমি হচ্ছে কত? বিসি। ট্যান 60 ডিগ্রি মান কত? ট্যান 60 ডিগ্রি মান হচ্ছে √3। ট্যান 60 ডিগ্রি মান √3। এবং এবির মান কত? এবির মান আমরা জানি না, এবির মধ্যে বাইর করতে হবে। আর বিসির মান দেওয়া আছে কত? 20 মিটার। প্রশ্ন থেকে আমরা পাই বিসির মান কত? 20 মিটার। এই যে বিসির মান কত? 20 মিটার। ওই যে চিত্র থেকে পাই 20 মিটার, 20 মিটার। তাহলে এখন আমরা কি করতে পারি? এবি সমান সমান আমরা কি করতে পারি? আমাদের এখন এটা যদি আর গুণ করে দিই আমরা, তাহলে কি হয়? অর্থাৎ আমরা এখানে কিন্তু ভগ্নাংশ আকারে নাই। আমরা যদি মনে মনে এটা নিচে যদি 1 ধরি, তাহলে আমাদের কি হয়? নিচে 1, তাহলে 20 × √3, তাই না? এবি একে এবি, অর্থাৎ এবি একে এবি নিচে যদি মনে মনে 1 ধরে তাহলে কোনাগুনি গুণ হয়। তাহলে কি? এবি একে এবি 20 × √3। তাহলে এবি সমান সমান 20 × √3 মান কত? √3 মান আমরা জানি কত? 1.73205। তাহলে এটা যদি আমরা করি, তাহলে কি হয়? দুটোটা যদি আমরা গুণ করি, তাহলে আনসারটা আসে কত? এবি সমান সমান মানটা হয় 34.64 মিটার। ঠিক আছে? তাহলে এটাই হচ্ছে আমাদের আনসার। তার মানে আমরা এবির মানটা পেয়ে গেছি না? এবির মানটা আমরা পেয়ে গেছি। যে এবি মানে কি? উচ্চতাটা কত? উচ্চতা আমরা পেয়ে গেছি। সুতরাং উচ্চতা হচ্ছে এত। কেমন? এটাই হচ্ছে আমাদের আনসার। আশা করি তোমরা বুঝছো। আমরা পরবর্তী অঙ্ক চলে যাব। অঙ্কটি হচ্ছে 18 মিটার দৈর্ঘ্য একটি মই ভূমির সাথে 45 ডিগ্রি কোণ উৎপন্ন করে দেওয়ালের চাঁদ স্পর্শ করে। দেওয়ালের উচ্চতা নির্ণয় করো। দেখো আমরা তাহলে একই নিয়মে চিত্র অঙ্কন করে ফেলবো। তাহলে হচ্ছে 18 মিটার একটি মই। তাহলে আমরা আগে একটি দেওয়াল অঙ্কন করি। মনে করি আমাদের হচ্ছে এটা হচ্ছে দেওয়াল, এটা একটা বিল্ডিংয়ের দেওয়াল, এটা হচ্ছে বিল্ডিংয়ের ছাদ, এটা হচ্ছে বিল্ডিংয়ের ছাদ, বা এটা হচ্ছে একটা বিল্ডিং, এটা হচ্ছে বিল্ডিং, এটা হচ্ছে বিল্ডিংয়ের ছাদ হচ্ছে এইটা। তো আমরা এটার নাম দিলাম হচ্ছে এ, এটার নাম দিলাম হচ্ছে বি। অর্থাৎ চাঁদের স্পর্শবিন্দু, অর্থাৎ ছাদ, এটা ছাদকে দিলাম এ এবং এর পাদদেশকে দিলাম কত? বি। তাহলে বলছে কি 18 মিটার একটি মই, 18 মিটার একটি মই ভূমির সাথে 45 ডিগ্রি কোণ উৎপন্ন করে। অর্থাৎ এই যে ভূমির সাথে 45 ডিগ্রি কোণ উৎপন্ন করে, ভূমির সাথে এই যে ভূমির সাথে 45 ডিগ্রি কোণ উৎপন্ন করে দেওয়ালের চাঁদ স্পর্শ করে। এই যে ভূমির সাথে 45 ডিগ্রি কোণ উৎপন্ন করে দেওয়ালের চাঁদ স্পর্শ করে 18 মিটার মই। এই মইটা হচ্ছে কত? 18 মিটার। দিলাম আমরা সি দিলাম। তাহলে আমরা এখন কি বলতে পারি? আমরা এই যে
18 মিটার একটি মইটা এই যে সি বিন্দু থেকে সে 45 ডিগ্রি কোণ উৎপন্ন করে দেওয়ালের ছাদ স্পর্শ করে। কেমন? তাহলে আমরা এই যে চিত্র ABC থেকে পাই কি পাই? ত্রিভুজ ABC হতে পাই কি পাই? এখানে দেখো আমাদের কি বলছে, দেওয়ালের উচ্চতা নির্ণয় করো। দেওয়ালের উচ্চতা অর্থাৎ AB নির্ণয় করতে হবে, আমাদের AB নির্ণয় করতে হবে। তাহলে আমাদের কার মধ্যে সম্পর্ক? লম্ব আর হচ্ছে অতিভুজের মধ্যে সম্পর্ক। হ্যাঁ, লম্ব এবং অতিভুজের মধ্যে সম্পর্ক। লম্ব আর অতিভুজের মধ্যে সম্পর্ক কি? হ্যাঁ, মনে পড়ে? সাগর ও লবণ অনেক, লম্ব বাই অতিভুজ। সাইন থিটা সমান সমান লম্ব বাই অতিভুজ। তাহলে সাইন কত ডিগ্রি এখানে? সাইন কত ডিগ্রি আছে না? 45 ডিগ্রি। সাইন 45 ডিগ্রি। লম্ব কত? লম্ব আমাদের হচ্ছে কত? AB। লম্ব হচ্ছে কত? AB এবং অতিভুজ কত? অতিভুজ হচ্ছে AC। এটা এই যে অতিভুজ হচ্ছে AC। তাহলে সাইন 45 ডিগ্রি মান কত? সাইন 45 ডিগ্রি মান হচ্ছে √2। সাইন 45 ডিগ্রি মান কত? √2। তো 1/√2। আর হচ্ছে AB কত? AB তো আমরা বাইর করতে হবে, আমাদের উচ্চতা যেহেতু বাইর করতে হবে। AC কত? AC হচ্ছে আমাদের কত? 18 মিটার। তাহলে আমরা কি করব? এখানে কোণাগুণি গুণ করে দেব, ইজি। তাহলে AB এভাবে যদি আমরা গুণ করি, তাহলে AB √2 সমান 18 তাহলে আমরা জানি কি, এই যে AB এর সাথে √2টা কি আকারে আছে? গুণ আকারে আছে। সো গুণ আকারে যদি থাকে তখন পক্ষান্তর করলে, মানে সমান চিহ্নের ওই পাশে নিলে এটা কি হয়ে যাবে? ভাগাকার হয়ে যাবে। মানে পক্ষান্তর যদি করি, আমাদের মান দরকার হচ্ছে AB এর মান, তাহলে এটা পক্ষান্তর করলে এটা কি গুণ আকারে থাকলে ভাগাকারে হয়ে যাবে। সো এটাই করলাম। দেন এখন দেখো, এখানে কি আমাদের আনসার শেষ? না, আমরা এটা হচ্ছে কি একটা দৈর্ঘ্য আকারে আছে, এটা একটা দৈর্ঘ্য বাইর করতে হবে। এটা কিন্তু দৈর্ঘ্য কিন্তু কখনো এই যে তোমার √ওভার অথবা বর্গমূল এইভাবে হয় না। সো আমাদের এটাকে একটা সংখ্যায় নিয়ে আসতে হবে। এই যে দৈর্ঘ্যটাকে, এবির মানটাকে আমরা কি করতে হবে? একটা একটা দৈর্ঘ্যতে নিয়ে আসতে হবে। তো দৈর্ঘ্যতে আনার জন্য আমরা কি করতে পারি? তাহলে আমাদের √2টা সমস্যা, তাহলে √2টাকে আমরা কি করতে পারি? যদি আমরা উভয়পক্ষে লব এবং হরের সাথে √2 দ্বারা গুণ করে দেই, তাহলে আমাদের কি হয়? √2 দ্বারা যদি আমরা গুণ করে দেই, তাহলে 18 × √2 আর হচ্ছে √2 গুণ √2 তাহলে AB সমান আমাদের কত হয়? 18 √2। তাহলে 18 √2 কীভাবে কাটা যায়? এটা এই যে 18 √2 আর হচ্ছে √2 যদি আমরা গুণ করি কি হয়? √2 গুণ করলে হয় √2²। হ্যাঁ, √2² হয় না? √2²। দুইটা গুণ করলে কি হয়? √2²। তাহলে AB সমান হয় 18 √2 আর হচ্ছে √2² কাটা যায় আমরা জানি, তাহলে হয় কত? 2। তাহলে AB সমান আমাদের কত হয়? 2 দ্বারা যদি আমরা 18 কাটি গেলে কত হয়? 9। তাহলে 9 গুণ √2 তাহলে AB সমান আমাদের হয় কত? AB সমান 9 গুণ √2 মান যদি আমরা ক্যালকুলেটর দ্বারা চাপি, তাহলে আমাদের হবে √2 মান হচ্ছে 1.41421। তাহলে AB সমান যদি আমরা 9 এবং এই যে মানটা যদি আমরা গুণ করি, তাহলে আমার আনসারটা হয় 12728। বেশ, আমাদের এবির মানটা বাড়িয়ে গেছে। এবির মানটা কত? এবির মানটা হচ্ছে আমাদের উচ্চতাটা, মানে উচ্চতা পেয়ে গেলাম। উচ্চতা হচ্ছে 12.728 মিটার। ওকে, মিটার।
তাহলে এইটুকুই, এটা শেষ, আমরা পরবর্তী অঙ্কে যাব। 13 নম্বর অঙ্কটি হচ্ছে একটি গড়ের ছাদের কোনো বিন্দুতে ওই বিন্দু থেকে 20 মিটার দূরের ভূতলস্থ একটি বিন্দুর অবনতি কোণ 30 ডিগ্রি হলে গড়টির উচ্চতা নির্ণয় করো। তাহলে প্রশ্ন অনুযায়ী আমরা সেই চিত্রটা অঙ্কন করে ফেলি, তাহলে আমাদের জন্য সহজ হয়ে যাবে বন্ধুরা। তাহলে আমি ধরে নিলাম আমার হচ্ছে এটা হচ্ছে কি একটা গড়ের ছাদ। এখন বলছে গড়ের ছাদের কোনো বিন্দুতে ওই বিন্দু থেকে 20 মিটার দূরের ভূতলস্থ কোণ, ভূতলস্থ একটি বিন্দুর। তাহলে আমি কি করতে পারি এখন, আমি এই ভূতলস্থ, তাহলে আমার ভূতলস্থ কোনটা, যে নিশ্চয়ই আমার ভূতলস্থ হচ্ছে এটা, আমার ভূমির সাথে যে রেখাটা হবে সেটা হচ্ছে ভূতলস্থ। ভূতলস্থ তাহলে ছাদের এই কোণা থেকে তাহলে ধরলাম আমি 20 মিটার, তাহলে 20 মিটার যদি এদিকে আসে তাহলে 20 মিটার দূরে ছাদের কোনো বিন্দু থেকে 20 মিটার দূরে 20 মিটার দূরে 20 মিটার দূরে ভূমির সাথে কত ডিগ্রি কোণ উৎপন্ন করে, 30 ডিগ্রি কোণ উৎপন্ন করে। তাহলে বলছে কি গড়ের, তাহলে বলছে কি 30 ডিগ্রি কোণ উৎপন্ন হলে গড়টির উচ্চতা নির্ণয় করো। গড়ের উচ্চতা কোনটা, এটা হচ্ছে গড়ের উচ্চতা। আমি এটা দিলাম এ বি সি নাম দিলাম। তাহলে আমার যদি এটা 20 ডিগ্রি হয়, এটা যদি 30 ডিগ্রি হয়, আমার এই কোণটা হবে কত, 30 ডিগ্রি ইজিলি। তাহলে আমার কি করলাম, একটা ছাদ থেকে 20 মিটার, কোনো একটা বিন্দু থেকে 20 মিটার দূরে, এই যে 20 মিটার দূরে ভূতলের সাথে যে 30 ডিগ্রি কোণ উৎপন্ন করে, তাহলে গড়টির উচ্চতা কত, তাহলে আমাদের বাইর করতে হবে কোনো করে এ বি বাইর করতে হবে আমাদের। তাহলে ত্রিভুজ এ বি সি হতে পাই কি সি হতে পাই এ সি সমান সমান কত, 20 মিটার এবং এ বি আমাদের বাইর করতে হবে, এবং থিটা সমান সমান কত, থিটা হচ্ছে আমাদের 30 ডিগ্রি। এমনকি আমাদের বাইর করতে হবে কি এ বিটা আমাদের দরকার, উচ্চতাটা দরকার, তাহলে এ বি আমাদের কত, এ বি আমাদের বাইর করে নিতে হবে। তাহলে আমরা কি করতে পারি এখন, আমাদের সম্পর্ক ত্রিকোণিত অনুপাতকে আমাদের কার কার মধ্যে সম্পর্ক দেখো, আমাদের অতিভুজ দেওয়া আছে 20 মিটার এবং কি উচ্চতা আমাদের দেওয়া নেই, মানে উচ্চতা বের করতে হবে। তাহলে লম্ব এবং অতিভুজের মধ্যে সম্পর্ক, লম্ব এবং অতিভুজের মধ্যে সম্পর্ক কার, লম্ব এবং অতিভুজের মধ্যে সম্পর্ক হচ্ছে সাইন থিটার, কার, সাইন থিটা। তাহলে আমরা ধরে নিতে পারি সাইন থিটা সমান সমান লম্ব বাই অতিভুজ, লম্ব বাই অতিভুজ। তাহলে যদি সাইন, তাহলে কত হয়, সাইন থিটার মান কত, 30 ডিগ্রি, থিটার মান 30 ডিগ্রি। লম্ব কত, লম্ব হচ্ছে আমাদের এ বি, আর হচ্ছে অতিভুজ কত, অতিভুজ হচ্ছে 20 ডিগ্রি, এই যে 20 মিটার এসি হচ্ছে কত, অতিভুজটা হচ্ছে এসি। তাহলে সাইন 30 ডিগ্রি মান কত, সাইন 30 ডিগ্রি মান আমরা জানি হাফ, সাইন 30 ডিগ্রি মান কত, হাফ। আর এ বি এসির মান কত, এসি হচ্ছে যে অতিভুজটা, এসির মান কত, এসির মান হচ্ছে 20 মিটার। তাহলে আমরা এখানে কী করতে পারি, কোনাকুনি গুণ করতে পারি। তাহলে এটা যদি গুণ করি, এটা গুণ করলে তাহলে কী হয়, এ বি ইন্টু 2 সমান সমান 20 কে 20। তাহলে এটা কি করব, এ বি আমরা এই পাশে রাখবো, পক্ষান্তর করে দিব, 20-এর নিচে চলে যাবে 2, গুণাকার থাকলে ভাগাকার হয়ে যায়। তাহলে এ বি সমান সমান কত, 10 মিটার। তাহলে আমাদের এই যে উচ্চতাটা কত পাইছি, 10 মিটার। উত্তর এটাই আমাদের উত্তর, 10 মিটার। ক্লিয়ার বন্ধুরা? আমরা এখন বইয়ের 14 নম্বর অঙ্কটি দেখব। অঙ্কটি হচ্ছে ভূতলের কোনো স্থানে একটি স্তম্ভের শীর্ষের উন্নতি কোণ হচ্ছে 60 ডিগ্রি, ওই স্থান থেকে 25 মিটার পিছিয়ে গেলে স্তম্ভটির উন্নতি কোণ হচ্ছে 30 ডিগ্রি হয়। তাহলে স্তম্ভটির উচ্চতা নির্ণয় করো। তাহলে আমরা আমরা প্রথমে কি করব, প্রশ্নটি ভালো করে বুঝবো, তারপর হচ্ছে কি করব, চিত্রটা অঙ্কন করব, দেন চিত্রের কোন অংশটা বাইর করতে বলছে সেই জিনিসটা আমরা আগে উপলব্ধি করে দেন আমরা অঙ্ক করব। তাহলে আমরা প্রশ্নের সাথে সাথে পরে আমরা চিত্রাঙ্কন করে ফেলি।
ভূতল, তাহলে আমরা জানি কি ভূতল হচ্ছে সমান্তরাল একটা সরল রেখা। ভূতল সমান্তরাল একটা সরল রেখা। তাহলে ভূতলের একটি স্তম্ভের, তাহলে ভূতলের একটি স্তম্ভ মানে কি, ভূতলের সাথে একটি স্তম্ভ অর্থাৎ ভূমির উপর একটি স্তম্ভ খাড়িয়েছে। স্তম্ভ মানে কি, কোনো খাড়া একটা কিছু গাছ হতে পারে, কোনো একটা মিনার হতে পারে, কোনো একটা যে কোনো কিছু হইতে পারে। তাহলে এই যে ভূমিটার উপর কি দাঁড়িয়ে আছে, একটা স্তম্ভ দাঁড়িয়ে আছে। স্তম্ভের শীর্ষ, তাহলে এটা আমি ধরে নিলাম যে আগাটা হচ্ছে শীর্ষ আর এটা হচ্ছে গোড়াটা হচ্ছে পাদদেশ বা যাই হোক। তাহলে শীর্ষের উন্নতিকোণ কত, 60 ডিগ্রি। এটা শীর্ষের সাপেক্ষে উন্নতিকোণ আমরা কোনটা জানি, শীর্ষের সাপেক্ষে উন্নতিকোণ অর্থাৎ সমান্তরাল সরলরেখার উপর দিকে যে কোণটা সেটা হচ্ছে আমাদের শীর্ষের উন্নতিকোণ। তাহলে শীর্ষের সাপেক্ষে উন্নতিকোণ কত ডিগ্রি, 60 ডিগ্রি। 60 ডিগ্রি। এবং ওই স্থান থেকে যে কোন স্থানটা, এই স্থান থেকে 25 মিটার পিছিয়ে এলে, এই 25 মিটার যখন পিছিয়ে গেলে স্তম্ভটির উন্নতিকোণ হয় কত ডিগ্রি, 30 ডিগ্রি। যখন এই জায়গা থেকে 30 ডিগ্রি পিছিয়ে আসবো তার উন্নতিকোণ হয় কত, 30 ডিগ্রি হয়, 30 ডিগ্রি। যদি এমন হয় তাহলে এই স্তম্ভটির উচ্চতা নির্ণয় করো। কোনটা জিনিসটা বাইর করতে হবে আমাদের, এই জিনিসটা স্তম্ভের উচ্চতা, এই জিনিসটা বাইর করতে হবে। তো আমরা এ বি সি ডি নাম দিলাম। তাহলে দেখো, তাহলে আমরা ধরে নেই এই যে উচ্চতাটা এ বি, উচ্চতাটা স্তম্ভটার উচ্চতাটা তো ধরে নিই এইচ মিটার এবং কি এই যে এটা কত, 25 মিটার। তো এই স্তম্ভ এই জায়গা থেকে এই জায়গাতে পিছিয়ে আসলে কত মিটার আসছে, 25 মিটার। এবং এই জায়গাটা কতটুকু এটা আমাদের জানা নেই, তো আমরা ধরে নিলাম একটা চলকের সাহায্যে ধরে নিলাম এই জায়গাটা হচ্ছে x মিটার। তাহলে দেখো আমাদের বাইর করতে হবে এই জায়গাটা। তো আমরা এই দুইটা যখন কোণ হবে এই চিত্রের ক্ষেত্রে আমরা সব সময় আগে বড় অর্থাৎ এই বাম পাশের যেই চিত্রটা রয়েছে অর্থাৎ বড় যেই কোণটা রয়েছে সেই কোণটা আমরা আগে নিয়ে অঙ্ক করব। দেখো তাহলে এখানে আমরা এই যে এ ডি বি চিত্র হতে কি পাই, সমাধানে যাই। চিত্র থেকে এ ডি বি ত্রিভুজ এডিবি হতে কি পাই, এ বি সমান ধরছি কত, এইচ মিটার এবং কি বিডি সমান কত ধরছি, বিডি সমান ধরছি এক্স মিটার এবং কি এই যে ডিসি সমান কত আছে, ডিসি সমান আছে আমার 25 মিটার, ডিসি সমান আছে 25 মিটার। তাহলে এই পুরা বাহুটা কত আছে, এই যে বিডি বাহুটা, তো এই বিডি বাহুটা কতটুকু আছে, এই পুরাটা আছে আমাদের। যদি এই জায়গাটা অর্থাৎ বিডি এবং ডিসি যদি যোগ করে দিই তাহলে আমরা এই যে বিডি বাহুটা পাবো, বিসি বাহুটা পাবো। তাহলে বিসি কত, বিসিটা হচ্ছে আমাদের যে বিডি বা ডিসি যোগ বিডি দুটোটা, এই যে এই বিসি বাহুটা, এই বিসি বাহুটা হচ্ছে কটা, এই যে ডিসি এবং বিডি যোগ করলে এই জায়গাটা আর এই জায়গাটা যোগ করলে আমি এই পুরোটা বাহুটা পাবো। তাহলে হচ্ছে ডিসি হচ্ছে আমাদের 25 মিটার যোগ বিডি হচ্ছে আমরা কত ধরছি, এক্স মিটার ধরছি। তাহলে আমাদের এই চিত্র থেকে আমরা এটাই পেলাম। তাহলে থিটা তো আমরা জানিই। আচ্ছা, তাহলে দেখো আমরা এখন অঙ্কতে চলে যাই। যদি এই চিত্র নিয়ে এই ত্রিভুজটা নিয়ে কাজ করি, এ ডি বি চিত্র নিয়ে কাজ করি, তাহলে কি হয়, তাহলে হয় হচ্ছে কোনটা আছে আমাদের দেওয়া আছে, কোনটা আমাদের সম্পর্ক, উচ্চতা এবং ভূমি দেওয়া আছে। মানে এই দুটোটার মধ্যে সম্পর্ক কি, লম্বা এবং ভূমির সম্পর্ক হচ্ছে টেন কত ডিগ্রি, 60 ডিগ্রি। টেন সমান কি, লম্ব বাই ভূমি। তাহলে টেন 60 ডিগ্রি মান কত, টেন 60 ডিগ্রি মান হচ্ছে √3 আর হচ্ছে লম্ব কত, এই লম্বটা অর্থাৎ এ বি
আর হচ্ছে ভূমি দেওয়া আছে কত বিডি। তাহলে √3 ইকুয়াল টু এবির মান কত, এবির মান হচ্ছে এইচ, এবির মান হচ্ছে এইচ, আর বিডির মান কত এক্স, বিডির মান হচ্ছে এক্স। তাহলে এখানে যদি এটা মানে নিচে মনে মনে 1 ধরি তাহলে কি কোনাগুনি গুণ দিলে কী হয় এইচ এ কে এইচ ইকুয়াল টু, আর এটা গুণ করলে কি কোনাগুনি গুণ করলে এক্স √3 বা √3 এক্স। এটা আমরা ধরলাম কি 1 নং সমীকরণ, এটাকে আমরা দিলাম 1 নং সমীকরণ। প্রথম চিত্রের আমাদের কাজ শেষ, তাহলে এটাকে দিলাম আমরা 1 নং সমীকরণ। তাহলে আমাদের দ্বিতীয় চিত্রে যাই, মানে দ্বিতীয় চিত্র বলতে কি এটা পুরা চিত্রটা। প্রথমে এটা কাজ গেল, এখন হচ্ছে এই 30 ডিগ্রিটা ধরবো, এ সি বি, ত্রিভুজ এ সি বি, এটা নিয়ে কাজ করব কেমন। তাহলে এ সি বি মানে এই কোণটা নিয়ে কাজ করলে কি হয়, এখানে কি কি দেওয়া আছে, এই যে এই উচ্চতা দেওয়া আছে, আর ভূমি কোনটা, ভূমি হচ্ছে পুরাটা, ভূমি হচ্ছে এই পুরাটা। এই জন্য আমরা একটু ভূমি আগে বের করে নিয়েছি বিসি, এই যে এই বিসি বাহুটা কত বের করে নিয়েছি, এই যে দুটোটা যোগ করলে যা হয় এক্স 25 প্লাস এক্স মিটার, কেমন 25 প্লাস এক্স মিটার আমরা বাইর করে নিয়েছি আগেই। তাহলে ত্রিভুজ এ সি বি, এ সি বি সমান সমান কী হয় সাইন, না সরি 10, লম্ব বাই ভূমি, তো তাহলে 10 হবে, হতে 10 কত ডিগ্রি 30 ডিগ্রি, 10 30 ডিগ্রি লম্ব বাই ভূমি, 10 30 ডিগ্রি মান কত 1/√3, 10 30 ডিগ্রি মান হচ্ছে 1/√3 ইকুয়াল টু লম্ব কত, লম্বটা হচ্ছে এবি, লম্ব কত এবি, আর ভূমি কত, এই ক্ষেত্রে ভূমি হচ্ছে এই পুরোটা বিসি, তাহলে 1/√3 ইকুয়াল টু এবির মান হচ্ছে কত এইচ মিটার, আর হচ্ছে বিসি কত, বিসি হচ্ছে 25 প্লাস এক্স মিটার ইকুয়াল টু, কোনাকুনি যদি গুণ করি কি হয়, কোনাকুনি গুণ করলে হবে আমাদের √3h, কোনাকুনি গুণ করলে √3h, আর হচ্ছে 25x 25 প্লাস এক্স। তাহলে এখন আমরা কি করা যায়, এখন করতে পারি হচ্ছে এই যে √3 আর এইচ এর মান কত, এইচ এর মান আমরা একটু আগে পেয়েছি 1 নং সমীকরণে কি √3x, যে √3 আর হচ্ছে এই যে এইচ এর মান বসালাম কি √3x ওই যে 1 নং সমীকরণ থেকে, তারপর হচ্ছে 25 প্লাস এক্স। তাহলে √3 গুণ করলে কী হয় √3 স্কোয়ার, কেমন √3 স্কোয়ার, আর হচ্ছে এক্সের এক্স ইকুয়াল টু 25 প্লাস এক্স। এখন যদি আমরা এটা এখান দিয়ে চলে যাই, তাহলে কি হয় √3, এই যে রুট আর স্কোয়ারে কাটলে কি হয় 3, তাহলে আর হচ্ছে এক্সের এক্স কত হয় 3x ইকুয়াল টু 25 প্লাস এক্স। তাহলে 3x, এটা আমরা যদি পক্ষান্তর করি, এটা এক্স আছে এই পাশে নাকি -x হয়ে যাবে ইকুয়াল টু 25। তাহলে কি হয় 3x থেকে 1x চলে গেলে কত থাকে 2x ইজ ইকুয়াল টু 25 ইকুয়াল টু, বা আমাদের এই যে এক্সের মান দরকার, এক্সের মান হচ্ছে এক্স ইজ ইকুয়াল টু 25, আর হচ্ছে 2টা যদি ওই পাশে চলে যায় কি নিচে চলে যাবে না, ভাগাকার হয়ে যাবে। তাহলে এক্স ইজ ইকুয়াল টু কত হয় 12.5 মিটার, 12.5 মিটার। এখন আমাদের পাইছি কোনটা, এক্সের মান পাইছি, এই যে এক্সের মানটা আমরা এখন কিন্তু উচ্চতা পাইনি, আমাদের উচ্চতা বাইর করতে বলছে। এখন উচ্চতা কত এইচ, তাহলে এইচ সমান কত দেওয়া আছে √3x। এখন এই যে এক্সের মানটা যদি আমরা 1 নং সমীকরণে বসিয়ে দিই তাহলে আমাদেরকে কিন্তু ওই মানটা পেয়ে যাই। তাহলে আমরা বলতে পারি এক্সের মান 1 নং সমীকরণে বসাই,
করণে বসাই, 1 নং সমীকরণে বসাই। 1 নং সমীকরণ হচ্ছে h = √3x। তাহলে h = √3x এর মান কত? x এর মান হচ্ছে 12.5। x এর মান 12.5 পাইছি এটা, হ্যাঁ, ওইখানে 12.5। তাহলে h = √3 মান হচ্ছে 1 পয়েন্ট সামথিং কিছু, 1.7320505। এটা হচ্ছে √3 মান, ক্যালকুলেটর সাথে তোমরা পাইবা। আর হচ্ছে ইন্টু 12.5। তাহলে h = যদি আমরা এই দুটোটা যদি গুণ করি তাহলে আমাদের হয় কত? 21.651 মিটার। তাহলে আমরা h এর মান পেয়ে গেলাম। তাহলে আমাদের এটাই হচ্ছে আনসার। তাহলে h হচ্ছে আমাদের কত? আমরা এই উচ্চতাটা পেয়ে গেলাম, তাহলে আমাদের আনসার এখানে হয়ে গেল। কেমন? তাহলে আমাদের আরেকটা অঙ্ক আছে এরকম। এই অঙ্কটাও সেম। দেখো এখানে বলছে কোন স্থান থেকে একটি মিনারের দিকে 60 মিটার এগিয়ে আসলে মিনারের শীর্ষ বিন্দুর উন্নতি 45 ডিগ্রি থেকে 60 ডিগ্রি হয়। মিনারটির উচ্চতা নির্ণয় করো। সেম ওই অঙ্কটার মতোই। দেখো কি বলছে, কোন স্থান থেকে একটি মিনারের শীর্ষে, তাহলে একটি মিনারের শীর্ষ হচ্ছে এ এবং কি এর পাদদেশ হচ্ছে বি। কোন স্থান থেকে যদি মিনারের দিকে যদি 60 মিটার এগিয়ে আসলে, মিনারের দিকে কত মিটার? মনে করো আমি এই স্থান থেকে, এটা হচ্ছে একটা মিনার, এই স্থান থেকে আমি মিনার দিকে 60 মিটারে কত মিটার? 60 মিটার এগিয়ে আসলাম। আসার পরে আমার এটা হচ্ছে উন্নতি কোণ হয় 45 ডিগ্রি, 45 ডিগ্রি থেকে 60 ডিগ্রি হয়ে যায়। তাহলে 60 মিটার এগিয়ে আসলে মিনারের শীর্ষ বিন্দুর উন্নতি 45 ডিগ্রি থেকে 60 মিটার হয়। মিনারটির উচ্চতা নির্ণয় করো। যদি এরকম হয় তাহলে মিনারের উচ্চতা নির্ণয় করতে বলতে সেম ওয়ে এবং সেম অঙ্ক, এর আগের অঙ্কটার মতোই, যার সাথে একটু ক্যালকুলেশনের মধ্যে একটু আমি বেশি কিছু এই অঙ্কটা নিয়ে বললাম না, তোমাদের আরও অঙ্ক রয়েছে। সেম ওয়েতে এই অঙ্কটা করবা। সেম আগে এই যে 60 ডিগ্রির মানটা বাইর করবা, তারপর হচ্ছে পুরোটা ত্রিভুজের মান বাইর করবা। বার করলে ক্যালকুলেশন করলে তোমার এক্স এবং এইচ এর মান বার করলে তোমাদের অঙ্কটা হয়ে যাবে। তারপরে আসি আমাদের আরেকটা অঙ্ক রয়েছে, 16 নম্বর অঙ্কটা। অঙ্কটি হচ্ছে সেম ওয়েতে আমি জাস্ট চিত্র অঙ্কন করে দিচ্ছি। একটি নদীর তীর কোনো এক স্থান দাঁড়িয়ে, একটি নদীর তীর এ কোনো স্থানে দাঁড়িয়ে একজন লোক দেখল যে ঠিক সোজাসুজি অপর তীরে অবস্থিত একটি টাওয়ারের উন্নতি কোণ 60 ডিগ্রি। ওই স্থান থেকে 32 মিটার পিছিয়ে গেলে উন্নতি কোণ হয় 30 ডিগ্রি হয়। তাহলে টাওয়ারের উচ্চতা এবং নদীর বিস্তার নির্ণয় করো। তাহলে দেখো, মনে করো একজন ব্যক্তি এখান থেকে, মনে করো নদীর এটা সোজাসুজি যদি একটা হয়, সোজাসুজি একটা নদীর হচ্ছে বিস্তার, অর্থাৎ নদীর এ পারে সে দাঁড়িয়ে, ওই পারে দেখলো নদীর একটা তীর কোনো এক স্থানে দাঁড়িয়ে, এই দাঁড়িয়ে সে একজন লোক দেখলো যে ঠিক সোজাসুজি, তার মানে কি ঠিক সোজাসুজি অপর তীরে অবস্থিত একটি টাওয়ারের, অপর তীরে একটি টাওয়ার আছে নদীর, এই স্থানে সে দাঁড়িয়ে ওই পারে সোজাসুজি দেখলো যে একটি টাওয়ারের উন্নতি গুণ কত? 60 ডিগ্রি। উন্নতি গুণ কত? 60 ডিগ্রি। ক্লিয়ার জিনিসটা? তাহলে এই কথার সাথে সাথে চিত্র অঙ্কন করলাম 60 ডিগ্রি, এবং এই স্থান থেকে সে 32 মিটার, অর্থাৎ ওই স্থান থেকে 32 মিটার পিছিয়ে গেলে উন্নতি কোণ হয় 30 ডিগ্রি। এই যে লোকটা এখানে দাঁড়িয়ে আছে, এখান থেকে সে যদি 32 মিটার পিছিয়ে গেলে, কত মিটার? 32 মিটার সে পিছিয়ে গেলে তার উন্নতি কোণ হয় কত? 30 ডিগ্রি। উন্নতি কোণ হয় 30 ডিগ্রি। তাহলে আমরা যদি এটার নাম দিই এ, অর্থাৎ শীর্ষ হচ্ছে এ, আর পাদদেশ হচ্ছে বি, আর সি, আর হচ্ছে সি। তাহলে দেখো সেম আগের চিত্রটার মতোই না? আগের চিত্রটার মতোই সেম ওয়েতে প্রথমে এই যে এ ডিবি এই চিত্রটা নিয়ে তুমি কাজ করবা, তারপর হচ্ছে এই চিত্রটা নিয়ে কাজ করবা। এর ওই যে আমি 14 নম্বর অঙ্কটা যেভাবে করাইছি, 14, 15, 16, অর্থাৎ চিত্রটা বুঝতে একটু সমস্যা, কিন্তু তোমাদের একই নিয়ম অঙ্কগুলা, তাই আমি আর এগুলো আর করালাম না। আমি পরবর্তী অঙ্কটি চলে যাচ্ছি। 17 নম্বর অঙ্কটি খেয়াল করে একটু। 66 মিটার লম্বা একটি খুঁটি
ভেঙে গিয়ে সম্পূর্ণ বিচ্ছিন্ন না হয়ে ভূমির সাথে 60 ডিগ্রি কোণ উৎপন্ন করে। খুঁটির বাঙ্গা অংশের দৈর্ঘ্য নির্ণয় করো। চিত্রটা একটু দেখো। মনে করো এই হচ্ছে একটা ভূমি, মানে মাটির উপর একটা খুঁটি দাঁড়িয়ে আছে। এ বি হচ্ছে একটি খুঁটি, এবং একটি জ্বরের মনে করো একটা বাতাস আসলো বা যে কোনো কারণে এই ভূমি থেকে ডি বিন্দু দূরত্বে, অর্থাৎ ডি দূরত্বে, এক্স মিটার দূরত্বে ডি বিন্দুতে সেটা ভেঙে গিয়ে সেটা এভাবে পড়ে সি বিন্দুতে মাটি স্পর্শ করে, এবং কি এই যে যখন মাটি স্পর্শ করে তখন ভূমির সাথে সেই 60 ডিগ্রি কোণ উৎপন্ন করে। 60 ডিগ্রি কোণ উৎপন্ন করে আমাদেরকে বলছে এই বাঙ্গা অংশের দৈর্ঘ্য, অর্থাৎ যতটুক বাংছে সেই দৈর্ঘ্যটা আমাদেরকে নির্ণয় করতে হবে। কেমন? যতটুক বাংছে সেই দৈর্ঘ্যটা আমাদেরকে নির্ণয় করতে হবে, অর্থাৎ এই বাঙ্গা অংশের দৈর্ঘ্যটা আমাদেরকে কী করতে হবে? নির্ণয় করতে হবে। এই জায়গাটা কতটুক আছে। আচ্ছা, তাহলে আমরা দেখি। মনে করি খুঁটিটি 1 মিটার উচ্চতায়, এই যে 1 মিটার উচ্চতায় ডি বিন্দুতে ভেঙে সম্পূর্ণ বিচ্ছিন্ন না হয়ে ভূমির সাথে সি বিন্দুতে মিলিত হয়। এই যেটা ভেঙে সি বিন্দুতে মিলিত হয়, এবং এই যে বি সি ডি 60 ডিগ্রি কোণ উৎপন্ন করে। তাহলে বিডি সমান হয় 1 মিটার। আমরা ধরে নিলাম কি বিডি সমান আমরা ধরে নিলাম 1 মিটার, এবং কি সিডি সমান ধরে নিলাম কি এই যে সিডি বাহুটা 64 মাইনাস এক্স কীভাবে হলো? কারণ এটা হচ্ছে পুরোটা, কারণ তুমি যদি এটা সোজা করো, এভাবে যদি সোজা করো, এটা সোজা করলে এটা কি বাঙ্গা অংশ ধরবো না? এই যে বাঙ্গা অংশটা, অর্থাৎ এই পুরোটা ছিল কি 66 মিটার। 66 মিটার থেকে ভেঙে গেছে 1 মিটার, তাহলে 66 মাইনাস এক্স, তাহলে এই জন্য হয়েছে এটাকে 66 মাইনাস এক্স মিটার। আর সবসময় এই যে এই বাহুটা আর এই বাহুটা সমান, এরকম মধ্যবর্তী জায়গায় ভাঙছে, অর্থাৎ এই জায়গাটা সিডি বাহু এবং কি এডি বাহুটা সমান, এই জন্য দেখছি এডি এবং সিডি সমান। তাহলে আমরা সরাসরি আমাদের কোন অংশটা বাইর করতে হবে? আমাদের এই অংশটা বাইর করতে হবে। আমাদের এই অংশটা বাইর করে নিতে হবে। তাহলে দেখো, এখন আমাদের এইটা হচ্ছে 1 মিটার আর হচ্ছে এইটা, তাহলে এই দুইটার মধ্যে সম্পর্ক, তাহলে ত্রিকোণীয় অনুপাত ত্রিভুজ বিসিডি হতে পাই কি পাই? সাইন, তোমার এই লম্ব আর ত্রিভুজের মধ্যে সম্পর্ক কি? সাইন না? সাইন কত ডিগ্রি? 60 ডিগ্রি। 60 ডিগ্রি সমান কত হয়? লম্ব বাই অতিভুজ। তাহলে সাইন 60 ডিগ্রি, লম্ব কত আমাদের? লম্ব হচ্ছে আমাদের এই যে বিডি লম্ব হচ্ছে আমাদের বিডি, আর অতিভুজ হচ্ছে আমাদের কত? সিডি। তাহলে সাইন 60 ডিগ্রি মান কত? সাইন 60 মান হচ্ছে √3/2, আর বিডি কত? এক্স মিটার, আর সিডি কত? সিডি হচ্ছে 66 মাইনাস এক্স। তাহলে আমরা অপর পৃষ্ঠে চলে যাই। আমরা কি পেলাম এখানে? আমরা পেলাম এখানে হচ্ছে √3 মাইনাস এক্স, 66 মাইনাস এক্স। তাহলে আমরা কী করতে পারি? এখানে কোনাকুনি গুণ করতে পারি। কোনাকুনি গুণ করলে কী হয়? এই যে এটার সাথে এটা গুণ, এটার সাথে এটা গুণ, তাহলে √3 ইন্টু 66 মাইনাস এক্স, আর এমনি গুণ করলে হয় কি 2x ইকুয়াল টু 2x। তাহলে এখন কি করা যায়? এটাকে আমরা কি করতে পারি? গুণ করে দিতে পারি। এটা গুণ করে দিতে পারি। এটা গুণ করলে কি হয়? 66 √3 মাইনাস √3x, আর এটা হচ্ছে এটা পক্ষান্তর করে দেই, এটা সমান চিহ্নের ওই পাশে প্লাস আছে, এই পাশে আসলে কি মাইনাস হয়ে যাবে 2x ইকুয়াল টু 0। এটা হচ্ছে
এখন আমরা কী করতে পারি দেখো, এই যে 66√3কে আমরা ওই পাশে পাঠিয়ে দিব, পক্ষান্তর করে দিব। তাহলে আমাদের থাকি যদি এটাকে পাঠাই তাহলে আমি এই পাশে রাখবো কি -√3x - 2x ইকুয়াল টু, এটা 66√3 যদি পক্ষান্তর করি তাহলে কী হবে, প্লাস আছে মাইনাস হয়ে যাবে, -66√3 -66√3 উভয় পক্ষ থেকে যদি মাইনাস এই উভয় পক্ষ থেকে যদি মাইনাস বাদ দেয়, -1 দ্বারা গুণ করলে মাইনাস চলে যাবে। তাহলে কি থাকে √3x - 2x ইকুয়াল 66√3। তাহলে এখান থেকে কি কমন যায়, এখান থেকে কমন যায় কি x কমন যায়। এখান থেকে যদি x কমন নিই আমাদের থাকে কি, এখান থেকে যদি x কমন আমাদের থাকে হচ্ছে, আচ্ছা এখান থেকে আমাদের এখান থেকে না, আমাদের এই লাইনটা কাটা যাবে। আমরা এখান থেকে কি কমন যায়, আমাদের -x কমন যায় এখান থেকে। তো -x কমন নিলে থাকে কি, -x যদি আমরা কমন নিই থাকে কি আমাদের √3 আর হচ্ছে মাইনাসে মাইনাসে কি প্লাস, এই যে মাইনাসে মাইনাসে প্লাস 2 ইকুয়াল 66√3। এখন আমরা উভয় পক্ষে দিয়ে কি মাইনাস বাদ দিতে পারি, -1 দ্বারা গুণ করলে কি প্লাস হয়ে যাবে। সো এখন হচ্ছে x × √3 + 2 ইকুয়াল 66√3। ওকে, তো আমাদের কাছে x এর মান আমরা বাইর করবো প্রথমে। তো আমরা x-টাকে রেখে দিই, x-টাকে রেখে দিয়ে আর এটা পক্ষান্তর করলে কী হয়ে যাবে, এই যে জিনিসটা নিচে চলে যাবে, 66√3 আর হচ্ছে 2 + √3, মানে একটু একই জিনিস লিখলাম আর কি। এটা হচ্ছে √3 + 2 যে কথা, 2 + √3 একই কথা। তাহলে x ইকুয়াল, আমাদের এই জিনিসটাকে আমরা ব্যানিশ করতে হবে, নিচে জিনিসটাকে আমরা ব্যানিশ করতে চাই। তাহলে আমরা কি করতে পারি, উপরে এবং নিচে হর এবং লবের সাথে √3 + 2 + √3 আছে, আমরা উপপক্ষে কি √3 - 2 - √3 দ্বারা গুণ করে দেব উপপক্ষে। তাহলে 66√3 এটার সাথে গুণ করবো কাকে, 2 - √3-কে, এবং 2 + √3 আছে আর এর সাথে গুণ করবো কি 2 - √3, 2 - √3। তাহলে কি হয়, x ইকুয়াল 66√3 আর হচ্ছে 2 - √3। নিচে হয় কি দেখো, তোমার a² - b² সূত্র জানো, a² - b² সূত্র কি, a² - b² সূত্র কি, a + b × a - b। ওকে, তো এটা কি এটা টুকে যদি আমরা a ধরি, এটা যদি b ধরি, তাহলে কি হয় a + b × a - b। তাহলে কি সূত্র হয়েছে, a² - b² সূত্র হচ্ছে, a কে এখানে a হচ্ছে আমাদের 2, a² - b কে b হচ্ছে √3 স্কোয়ার। তাহলে এখানে √a² স্কোয়ারে বেনিশ হয়ে যায়, থাকে কত, x ইকুয়াল 66√3 × 2 - √3 আর নিচে থাকে কত, 2 × 4, 2 × 4 মাইনাস √3 স্কোয়ার কাটলে থাকে কত 3, x ইকুয়াল 66√3 2 - √3 নিচে থাকে কত 1, 4 থেকে 3 চলে গেলে থাকে 1, তো মনে করুন 1 দ্বারা এটাকে ভাগ দিলে কী হয়, জিনিসটাই হয়। তাহলে আমরা পাই কত, x ইকুয়াল টু 66√3, x ইকুয়াল টু 66√3 ইন্টু 2 - √3। তাহলে x ইকুয়াল, যে 66 দ্বারা এই জিনিসটা দ্বারা এই ব্র্যাকেটের ভিতরে যদি গুণ করি কী হয়, 66 দ্বারা কিন্তু 66 দ্বিগুণে কত 128, এটা দ্বারা গুণ করলে 66 দ্বিগুণে 128√3 মাইনাস এটা দ্বারা এটা গুণ করলে কি হয় 66 √3 স্কোয়ার, তাই না, 66 × √3 স্কোয়ার হয়।
কারণ এটা দ্বারা যদি এটাকে গুণ করি তাহলে 66 √3 আর √3 গুণ করলে √3 স্কোয়ার √3 আর স্কোয়ারে কাটা যাবে, তাই কত x ইকুয়াল টু 128 ইন্টু √3 মান কত 1.73205 সামথিং কিছু, আর হচ্ছে 366 গুণ করলে কত হয়, 366 গুণ করলে হবে 192, কত 192। তাহলে x ইকুয়াল টু এটা গুণ করলে কত হবে দেখি, 128 গুণ 1.73 √3 সাথে গুণ করলে আমরা এটা যদি আমরা কাজ করি, কাজ করলে আমাদের আনসার হয়, মানে এটা গুণ করে এটার সাথে 192 বিয়োগ দিয়ে দিলে আমাদের আনসারটা হবে 29.7025। এটা পেলাম আমরা কি x এর মান, এটা পেলাম কিসের মান, x এর মান। তাহলে x এর মান কোনটা, তাহলে x এর মান মানে এই যে এই জায়গাটা পেলাম, তাহলে আমাদের কিন্তু এখন আমাদের কিন্তু এই যে এটা আমরা চাইছি কি এই জায়গাটা চাইছে না, যে খুঁটির বাঙ্গা অংশের দৈর্ঘ্য নির্ণয় করো, বাঙ্গা অংশ কিন্তু এইটা, তাহলে x এর মান বের করলাম। তাহলে আমরা কি যদি এই 66 - x এর মধ্যে যে এই জায়গাটা x এর মান যদি এখানে বসাই দিই তাহলে আমরা কি পেয়ে যাই, আমরা এই বাঙ্গা অংশের দৈর্ঘ্যটা পেয়ে যাই। তাহলে আমরা এটাই করব, খুঁটির বাঙ্গা অংশের দৈর্ঘ্য, খুঁটির বাঙ্গা অংশের দৈর্ঘ্য কত 66 - x, তাহলে 66 - x এর মান কত 29.7025। তাহলে 66 থেকে এই জিনিসটা বিয়োগ দিলে আমরা পাই হচ্ছে 36.298 মিটার। এটাই হচ্ছে আমাদের সম্পূর্ণ অঙ্ক। ক্লিয়ার জিনিসটা? আচ্ছা, তারপর আমরা আসি আসবো হচ্ছে পরবর্তী 18 নম্বর অঙ্কটায়। একটি গাছ ঝড়ে এমনভাবে ভেঙে গেল যে ভাঙ্গা অংশ দণ্ডায়মান অংশের সাথে 30 ডিগ্রি কোণ উৎপন্ন করে। গাছের গোড়া থেকে 12 মিটার দূরে গিয়ে মাটি স্পর্শ করে সম্পূর্ণ গাছটির দৈর্ঘ্য নির্ণয় করো। তাহলে দেখো, এই যে একটি গাছ, এদের মনে করো এর উপরে, যে মাটির উপরে একটি গাছ দাঁড়িয়ে আছে, তাহলে সেটা কি ঝড়ে এমনভাবে ভেঙে সে কি করলো, ভেঙে দণ্ডায়মান অংশের সাথে, দণ্ডায়মান অংশ কি, অর্থাৎ যে গাছটা যে অংশটা ভাঙে সেটা হচ্ছে ভাঙ্গা অংশ, আর হচ্ছে যেটা দাঁড়ায় আছে এটা হচ্ছে তোমার দণ্ডায়মান অংশ। তাহলে দণ্ডায়মান অংশের সাথে সে ভূমির সাথে কিন্তু কোণ উৎপন্ন করে নাই। আমরা এর আগে দেখছি কি ভূমির সাথে কোণ উৎপন্ন করছে, ভূমির সাথে হলে এখানে, আর দণ্ডায়মান অংশের সাথে সে 30 ডিগ্রি কোণ উৎপন্ন করছে, মানে এখানে সে 30 ডিগ্রি কোণ উৎপন্ন করছে। তাহলে বলছে কি গাছটির সম্পূর্ণ দৈর্ঘ্য নির্ণয় করো, গাছটির সম্পূর্ণ দৈর্ঘ্য নির্ণয় করতে বলছে। তাহলে আমরা কি করতে হবে, আমরা এই জায়গাটাও বের করতে হবে, এই আমরা ধরলাম এটা উচ্চতা ধরলাম h, এই জায়গাটা এবং এই জায়গাটা আমাদেরকে বের করে নিতে হবে। তাহলে আমরা এটা হচ্ছে দণ্ডায়মান অংশ, এটা হচ্ছে ভাঙ্গা অংশ, দণ্ডায়মান অংশ আর ভাঙ্গা অংশ মিলিয়ে তো সম্পূর্ণ গাছের দৈর্ঘ্য হবে। তাহলে এই দুইটা জিনিস আমাদেরকে বাইর করে নিতে হবে, কেমন? তাহলে আর এটা হচ্ছে কত 12 মিটার দূরে, এটা হচ্ছে 12 মিটার দেওয়া আছে, এটা 12 মিটার দূরে গিয়ে মাটি থেকে 12 মিটার দূরে গিয়ে মাটি স্পর্শ করে। তাহলে আমরা মনে করি গাছটি h মিটার উচ্চতায় ডি বিন্দুতে ভেঙে সম্পূর্ণ বিচ্ছিন্ন না হয়ে গাছের গোড়া থেকে 12 মিটার দূরে সি বিন্দুতে, যে গোড়া থেকে 12 মিটার দূরে সি বিন্দুতে মাটি স্পর্শ করে এবং ভাঙ্গা অংশ দণ্ডায়মান অংশের সাথে এই যে 30 ডিগ্রি কোণ উৎপন্ন করে। এই কোণটা নিয়ে তোমাদের সমস্যা হতে পারে যে কোথায় কোণ হবে, দণ্ডায়মান অংশের সাথে, ভূমির সাথে না, ঠিক আছে? তাহলে একই নিয়ম আমরা এখানে তাহলে কি করব, আমরা এইটার মধ্যে আর এটার মধ্যে সম্পর্কটা কি, আমরা কি করব, এটার মধ্যে আর এটার মধ্যে সম্পর্ক হচ্ছে আমাদের, আমরা প্রথমে বাইর করব হচ্ছে সাইন 30 ডিগ্রি, সাইন থিটার মান কি, লম্ব বাই অতিভুজ। তাহলে এখানে
এটার মধ্যে বাইর করবো, তারপর এটার মধ্যে বাইর করবো, কারণ যেটা মান দেওয়া আছে এটা একটা দেওয়া আছে আরেকটা দেওয়া নেই, একটা দেওয়া আছে আরেকটা দেওয়া নেই, তাহলে এটার মধ্যে সম্পর্ক বাইর করে আমরা এক্স এর মান বাইর করবো এবং কি এটার মধ্যে এটা বাইর করে এইচ এর মান বাইর করবো। যদি দুটোটা এক্স এর মান এবং এইচ এর মান যোগ করলে আমাদের সম্পূর্ণ গাছটার দৈর্ঘ্য নির্ণয় আমরা পেয়ে যাবো। তাহলে আমরা প্রথমে আমরা কি করব, এটার মধ্যে সম্পর্ক হলে কি, এখন এখানে দেখো, এখন তোমার লম্ব হবে কোনটা, এই যে আমরা কি বলছি যে এটা কোণ হবে, কোণের বিপরীত বা ওটা হবে কি লম্ব। লম্ব এখন কিন্তু এখানে এটা না, লম্ব এখন এটা না, এখন হয়েছে এটা হয়ে যাবে ভূমি আর এটা হচ্ছে অতিভুজ। কেমন, তাহলে তোমার লম্ব হচ্ছে এখন এইটা, তাহলে এই লম্ব লম্ব আর ভূমির সাথে অতিভুজের সাথে সম্পর্ক কি সাইন থিটা, সাইন 30 ডিগ্রি। এখন সাইন 30 ডিগ্রি সমান সমান লম্ব বাই অতিভুজ, লম্ব বাই অতিভুজ। কেমন, তাহলে সাইন 30 ডিগ্রি মান কত, সাইন 30 ডিগ্রি মান হচ্ছে হাফ, সাইন 30 ডিগ্রি মান হচ্ছে হাফ। আর হচ্ছে লম্ব কত, লম্ব হচ্ছে আমার 12, লম্ব হচ্ছে কত, এই যে বিপরীত বাহুটা হচ্ছে 12, লম্ব হচ্ছে 12। আর অতিভুজ কত, অতিভুজ হচ্ছে x মিটার। কেমন, অতিভুজ হচ্ছে x মিটার। তা তোমরা গুণ করলে কি x ইজ ইকুয়াল টু কত হয়, 12 দুগুণে 24, তাহলে এই মানটা কত পেলাম 24, x এর মান কত 24 পেলাম। এখন আবার বের করতে হবে কি h এর মান বের করতে হবে। h এর মানটা কি হবে, এই যে এখন লম্ব আর ভূমির সাথে সম্পর্ক, কেমন, লম্ব আর ভূমির সাথে সম্পর্ক। তাহলে এটার সাথে হবে কি লম্ব আর ভূমির সাথে সম্পর্ক হলে তোমার কি হয় ট্যান থিটা, 13 লম্ব বুত লম্ব বাই ভূমি, ভূমি হচ্ছে এটা, লম্ব হচ্ছে এটা, ভূমি হচ্ছে এটা, তাহলে এখন হবে ট্যান 30 ডিগ্রি লম্ব বাই ভূমি, লম্ব বাই ভূমি। ট্যান 30 ডিগ্রি মান কত, ট্যান 30 ডিগ্রি মান হচ্ছে √1/√3 ইকুয়াল, লম্ব হচ্ছে আমার কোনটা, লম্ব হচ্ছে এইচ, লম্ব হচ্ছে এইচ। আর আমার ভূমি কত, ভূমি হচ্ছে আমাদের লম্ব হচ্ছে 12, লম্ব হচ্ছে 12 আর ভূমি হচ্ছে কত এইচ, ভূমি হচ্ছে এইচ। এই জিনিসগুলো ধরা পড়া এগুলো মেন জিনিস। তাহলে কি এইচ এ কে এইচ কোনাগুনি গুণ করলে হয় কি, এইচ এ কে এইচ আর হচ্ছে 12√3, 12√3, তাহলে 12√3 হলে এইচ ইকুয়াল 12 × 1.73205, দুটোটা যদি গুণ করি এইচ ইকুয়াল টু হয় আমাদের, এই দুটোটা গুণ করলে হয় 20.785। এখন সম্পূর্ণ গাছের দৈর্ঘ্য না, তাহলে কি এইচ এর মানও পাইলাম এক্স এর মানও পাইলাম। এইচ আর এক্স যদি যোগ করে দেই তাহলে এইচ এবং এক্স যোগ করলে আমাদের সম্পূর্ণ অংশটা পেয়ে যাবো। তাহলে গাছের সম্পূর্ণ দৈর্ঘ্য, গাছের সম্পূর্ণ দৈর্ঘ্য, গাছের সম্পূর্ণ দৈর্ঘ্য হচ্ছে এক্স প্লাস এইচ। তাহলে এক্স এর মান কত, এক্স এর মান হচ্ছে 24 আর হচ্ছে এইচ এর মান কত, এইচ এর মান হচ্ছে 20.785। দুটোটা যদি আমরা যোগ করে দিই, যোগ করে দিলে কত হয় 44.785 মিটার। এটাই হচ্ছে আমাদের সেই সংখ্যা। না বুঝলে আমাকে কমেন্টের মধ্যে অবশ্যই জানাবা।